পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। 2022 সালের 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। সেতুর 4 লেনের রাস্তায় 22 মিটার প্রশস্ত কংক্রিট ডেক স্ল্যাব আপার ডেকে বসেছে। সিঙ্গেল ট্র্যাক ডুয়েল গেজ রেলওয়ে ট্র্যাক বসবে লোয়ার ডেকে। সেতুতে 760 মিলিমিটার ডায়ামিটারের গ্যাস ট্রান্সমিশন লাইন, 150 মিলিমিটার ডায়ামিটারের ফাইবার অপটিক্যাল অ্যান্ড টেলিফোন ডাক থাকছে। পাশাপাশি থাকবে হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন, যা স্থাপিত হবে মূল সেতুর 2 কিলোমিটার ভাটিতে নদীর উপর পাইল ফাউন্ডেশন প্ল্যাটফর্মে। আজকের দৃশ্যপটে আমরা জানাবো পদ্মা সেতুকে কেন বহুমুখী সেতু বলা হয়। পদ্মা একটি মাল্টিপারপাস ব্রিজ। এই ব্রিজ মানে শুধু সড়কের সঙ্গে সড়কের সংযোগ নয়, বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবারের সংযোগ ঘটাবে পদ্মা সেতু। সেতুটিতে সড়কের পাশাপাশি রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক কেবল লাইনে থাকায় এর বহুমুখী ব্যবহার ও সুবিধার জন্যই একে বহুমুখী সেতু বলা হয়। সেতুটি নির্মিত হলে বাংলাদেশের জিডিপি 2% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পদ্মা বহুমুখী সেতুর মাওয়া জাজিরা পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্র ও রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয়েছে, যা অপেক্ষাকৃত অনুন্নত দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার বা 17,000 বর্গ মাইল বা বাংলাদেশের মোট এলাকার 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। পদ্মা সেতুর পাশ দিয়ে নির্মিত হচ্ছে 400 কেভির হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন। আমিনবাজার, মাওয়া, মোংলা 400 কেভি সঞ্চালন লাইন উন্নয়ন প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পদ্মা সেতুর পাশ দিয়ে 9.4 কিলোমিটার দৈর্ঘ্যের 400 কেভি রিভার ক্রসিং লাইন নির্মাণ হবে। রিভার ক্রসিং লাইনের জন্য পদ্মা নদীর উপর দিয়ে মোট 11টি টাওয়ার নির্মাণ হচ্ছে, যার মধ্যে 7টি টাওয়ার পদ্মা নদীর মাঝে। এজন্য পদ্মা নদীতে মোট 7টি টাওয়ারের ফাউন্ডেশন করা হয়েছে। প্রতিটি টাওয়ার 83 মিটার দূরে অবস্থিত। এগুলো স্থাপনের কাজ চলছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের আওতায়। বাকি 4টি নির্মাণ করছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা ও খুলনার মধ্যে ব্যাকবোন 400 কেভি সঞ্চালন লাইন, পদ্মা সেতুর পাশ দিয়ে 400 কেভি রিভার ক্রসিং লাইন ও আমিনবাজারে উপকেন্দ্র নির্মাণ করা। মোংলা ও পায়রা বন্দরে কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট সহ দক্ষিণাঞ্চলে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এসব বিদ্যুৎ এই লাইনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে সরাসরি সংযুক্ত হবে। যেহেতু 400 কেভি হাই ভোল্টেজ বিদ্যুৎ, তাই ঝুঁকি না নিয়ে সেতুর পাশ দিয়ে পৃথক লাইন টানা হয়েছে। পদ্মা নদীর মধ্যে 7টি টাওয়ারই 4GR সাসপেনশন উচ্চ ক্ষমতা সম্পন্ন টাইপ। এগুলো নির্মাণের জন্য ভাসমান কাঠামোতে ভারী ক্রেন ও হ্যামারের মাধ্যমে নদীর তলদেশে পাইল ড্রাইভ করা হয়েছে। প্রতিটি পাইল 2টি সেগমেন্ট দিয়ে গঠিত, যেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করে লোকেশনে বহন করে নেওয়া হয়েছে। কংক্রিট মাওয়া প্রান্তের প্ল্যান্টে মিক্স করে লোকেশনে ফেরির মাধ্যমে নিয়ে যাওয়া হয়। প্ল্যাটফর্ম থেকে টাওয়ারগুলোর উচ্চতা 126 মিটার, আর নদীর তলদেশে পাইল করা হয়েছে অন্তত 110 মিটার। এক একটি টাওয়ারের ব্যবধান 830 মিটার। পদ্মা সেতুর নিচতলায় রেল লাইনের পাশ দিয়েই বসেছে গ্যাস লাইন।
এই লাইন দিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্যাস যাবে মুন্সিগঞ্জে, আর মুন্সিগঞ্জ থেকে সেই গ্যাস পদ্মা সেতু হয়ে যাবে গোপালগঞ্জে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের গ্যাসের ব্রাঞ্চ স্টেশন থেকে 30 ইঞ্চি ডায়ামিটারের পাইপের মাধ্যমে মুন্সিগঞ্জের মুক্তারপুর হয়ে লাইন যুক্ত হবে বাওয়া সাবস্টেশনে। এরপর পদ্মা সেতুর জাজিরা সাবস্টেশন থেকে টেকেরহাট হয়ে গ্যাস লাইন যাবে গোপালগঞ্জে। পরবর্তীতে ধাপে ধাপে খুলনায় যাবে গ্যাস। ইতোমধ্যেই পদ্মা সেতুতে গ্যাস লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। সেতুর 6.15 কিলোমিটার অংশে 531টি পাইপ বসানো হয়েছে। 762 মিলিমিটার ডায়ামিটার ও 25.40 মিলিমিটার ওয়াল থিকনেসের এই গ্যাস পাইপ লাইনের প্রতিটি পাইপের দৈর্ঘ্য 12 মিটার ও ওজন 5.67 টন। মোট 7টি মডিউলে ভাগ করে 6.15 কিলোমিটার সেতুতে 6.70 কিলোমিটার গ্যাস পাইপ বসানো হয়। মূল সেতু জুড়ে গ্যাস লাইন বসানোর পর সেতুর জাজিরা প্রান্তে 42 নম্বর খুঁটি এবং মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি দিয়ে লাইন নিচে নামিয়ে আনা হয়। এর মধ্য দিয়ে গ্যাস পাইপ স্থাপন সম্পন্ন হয়। সেতুর 2 প্রান্তেই গ্যাসের 2টি সাবস্টেশন স্থাপন হবে। জুলাইয়ে পদ্মা সেতুর উপরে রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে। প্রথমে পদ্মা সেতুর উদ্বোধনী দিন থেকে ঢাকা মাওয়া ভাঙা পর্যন্ত রেলপথ চালু করার পরিকল্পনা ছিল, কিন্তু কারিগরি দিক বিবেচনায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেতুর উপরিভাগে রেল লাইনের কাজ করা সম্ভব হয়নি। এ কারণে জুন মাসে সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর জুলাই মাস থেকে সেতুর উপরে রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে। পদ্মা সেতু প্রকল্পের রেল লাইন ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় 18,000 কোটি টাকা। এছাড়া চায়না সরকারের পক্ষ থেকে প্রায় 21,500 কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী। পদ্মা সেতুর নিচতলায় স্থাপিত রেল লিঙ্ক প্রকল্প বদলে দেবে দেশের গোটা রেল নেটওয়ার্কের ধারণা। ঢাকা থেকে নতুন চালু হতে যাওয়া যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেলপথের কোথাও থাকছে না লেভেল ক্রসিং। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ ব্যবহার করে রাজধানী থেকে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র 1.25 ঘন্টা। ঘন্টায় 120 কিলোমিটার গতির ব্রডগেজ লাইনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পাগলা হয়ে বুড়িগঙ্গা পার হয়ে মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ভাঙা, নড়াইল, জামদিয়া হয়ে পদ্মভিলা পর্যন্ত যাবে। এরপর একটি শাখা যশোরের রূপদিয়া স্টেশন এবং অন্যটি খুলনার সিংগিরা স্টেশনে যুক্ত হবে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে নির্মাণ করা হবে নতুন 14টি স্টেশন ও 66টি বড় সেতু। এছাড়াও 6টি পুরনো স্টেশন পুনর্নির্মাণ ও 254টি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় 100টি রেল কোচ কেনা হবে। জুলাই থেকে পদ্মা সেতুর নিচতলায় পাথরবিহীন রেল লাইন স্থাপন শুরু হবে। রেলপথের 23.38 কিলোমিটার উড়াল বা এলিভেটেড। এ পথে নতুন 14টি সহ 20টি স্টেশন হচ্ছে নান্দনিক। আগামী ডিসেম্বরে মাওয়া ভাঙা অংশে রেল চলাচল শুরুর টার্গেট নিয়ে কাজ চলছে। এ প্রকল্প সম্পন্ন হলে রেলপথে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে 190 কিলোমিটার। মাওয়া প্রান্তে সেতুর সঙ্গে তৈরি করা হয়েছে 1.47 কিলোমিটার ওড়াল পথ। জাজিরা প্রান্তে তৈরি করা ওড়াল পথের দৈর্ঘ্য 1.67 কিলোমিটার। দুই পাশের ভায়াডাক্ট সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় 9.5 কিলোমিটার। সেতুতে রেলপথের জন্যও তৈরি করা হয়েছে 532 মিটার ওড়াল পথ। পদ্মা সেতুর বামা প্রান্তে তৈরি করা হয়েছে 2.14 কিলোমিটার সংযোগ সড়ক। টোল প্লাজা, পুলিশ স্টেশন, সার্ভিস এরিয়া 1, ওজন স্টেশন, জরুরি সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন ধরনের অবকাঠামো রয়েছে মাওয়া প্রান্তে। অন্যদিকে জাজিরা প্রান্তে তৈরি করা হয়েছে 10.5 কিলোমিটার সংযোগ সড়ক। এ সড়কের জন্য 5টি সেতু, 20টি বক্স কালভার্ট ও 12টি আন্ডারপাস তৈরি করা হয়েছে। মাওয়া প্রান্তের মতো জাজিরা প্রান্তেও টোল প্লাজা, পুলিশ স্টেশন, সার্ভিস এরিয়া 1, ওজন স্টেশন, জরুরি সহায়তা কেন্দ্র সহ
বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হয়েছে। দ্বিতল পদ্মা সেতুর উপর দিয়ে চলবে যানবাহন, নিচে স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন। এজন্য ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 172 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেলপথ। এতে খরচ হচ্ছে 39,246 কোটি টাকা। অন্যদিকে ঢাকার যাত্রাবাড়ি থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত তৈরি করা হয়েছে 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। 2020 সালের মার্চে উদ্বোধন করা হয় এই মহাসড়ক, যেটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 11,000 কোটি টাকা। পদ্মা সেতু মানে শুধু সড়কের সঙ্গে সড়কের সংযোগ নয়, বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবারের সংযোগ ঘটাবে এই সেতু। এছাড়াও সেতুটিতে সড়কের পাশাপাশি রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক কেবল লাইনও থাকবে। নানামুখী ব্যবহার ও সুবিধা থাকবে এই সেতুতে, যার অপেক্ষায় পুরো দেশ।